নমস্কার, আপনাদের আমি শুভ্রদীপ। রাস্তার দাবিতে পঞ্চায়েতে গেটে তালা ঝুলিয়ে বর্ধমান ২ ব্লকের নবস্থা গ্রাম পঞ্চায়েতের সামনে বর্ধমান কালনা রোডের উপরে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পরে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। ভোট আসে ভোট যায়, ভোটের সময় নেতারা কথা দেয় রাস্তা হবে, কিন্তু ভোট মিটে যাওয়ার পরে আর কাউকে পাত্তা পাওয়া যায় না, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। তাই পঞ্চায়েত প্রধান সহ আধিকারিকদের ঘরে আটকে রেখে তালা ঝুলিয়ে রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত নবস্থা এক গ্রাম পঞ্চায়েতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নবস্থা এক গ্রাম পঞ্চায়েতের বেগুট গ্রামে বেহাল রাস্তা পরিস্থিতি। রাস্তার সংস্কার এবং এ বিষয়ে একাধিকবার জানানো হয়েছে পঞ্চায়েত প্রধান সহ নেতা নেত্রীদের, বারবার শুধু প্রতিশ্রুতি মিলেছে। তাই আজ বাধ্য হয়ে বৃষ্টিকে উপেক্ষা করে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে রাস্তা অবরোধে সামিল হলো গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার বিশাল পুলিশ বাহিনী, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে রাস্তা সংস্কার না হলে আরো বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দেন গ্রামবাসীরা। বর্ধমান থেকে সঞ্জিত কুইড রিপোর্ট, বিপি নিউজ, পূর্ব বর্ধমান। নম্বর গ্রাম পঞ্চায়েত অধীন বেগুট গ্রামের বাসিন্দা। আমাদের দীর্ঘদিনের দাবি, আমাদের এই রাস্তা, দুটো রাস্তা, মেন রাস্তা, আমাদের এই রাস্তার উপর স্কুল, একটা হাই স্কুল, একটা প্রাইমারি স্কুল। বিগত লোকসভা ইলেকশন এবং গ্রাম পঞ্চায়েত ইলেকশনে আমরা বলেছিলাম আমরা ভোট বয়কট করব। সেই কথা শুনে ব্লক থেকে এবং পঞ্চায়েত থেকে সমস্ত মহামন্ত্রীরা ওনারা এসেছিলেন, ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের রাস্তা হবে, আমাদের রাস্তা রাখুন, আমরা রাস্তা করব। সে আজকে 10-11 বছর ধরে, দীর্ঘ 10-11 বছর আমরা অবহেলিত। আমরা নবস্থা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে 10টা গ্রাম আছে, কোনো গ্রামে রাস্তা হয়নি, এমন অবস্থা নেই, এক্সেপ্ট বেগুট। আমরা কেন বঞ্চিত? সমস্ত প্রশাসনিক যে সমস্ত পেপারস আমাদের কাছে আছে, আপনারা যদি দেখতে চান আমরা সমস্ত পেপারস আমাদের কাছে সাবমিট করে দেবো। বড় বড় সমস্ত কর্তব্য ব্যক্তিরা এখানে এসেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনারা রাস্তা ছেড়ে দিন, আমাদের উপর রাস্তা রাখুন, আমরা রাস্তা করে দেবো। কিন্তু অদ্যাবধি আমাদের উপর আমরা সব অবহেলিত, অপাঙ্কিত। কেন? আমরা কি পঞ্চায়েতের কোনো অধিবাসী না? আমরা কি নবস্থা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত অধিবাসী নয়? আমরা কি ভোট দিই না? আমাদের কি কোনো রকম অধিকার নেই? আমরা ট্যাক্স দিই না? কেন আমরা এরকম বঞ্চিত হবো দিনের পর দিন? কার কাছে আমরা সদুত্তর পাবো? আমরা বিডিও থেকে, এসডিও থেকে, ডিএম থেকে সমস্ত আমরা এডুকেশন করেছি, বিক্ষোভ দেখিয়েছি, আজও পর্যন্ত আমাদের এরকম করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? আমাদের ছেলেদিন কাঁদে করে স্কুল নিয়ে যাচ্ছে। কালকে একটা ছেলে স্কুল থেকে পড়ে গিয়ে তার দাঁত ফাত সমস্ত ভেঙে গেছে, জল ডুবে গেছে। কেন হবে এটা? আমরা দিনের পর দিন কেন অবহেলিত হবো? কেন লাঞ্ছিত হবো? আমাদেরকে এরকম রাস্তা অবরোধ করতে হয় কেন? আজকে রাস্তার লোকের এত গুরুত্বপূর্ণ কাজ আছে, সেই সমস্ত লোককে আমরা আটকে দিচ্ছি। কেন আমরা আটকেছি? কেন আমাদের রাস্তা হবে না? কী জন্য হবে না? সদুত্তর দিতে হবে। আসতে হবে এখানে, এসডিওকে আসতে হবে, তবে আমরা রাস্তা এখানে অবরোধ তুলবো। অবরোধ তুলবো না আমরা। প্রধান এর বার্গেনিং হচ্ছে নাকি? তিনি বলছেন 3,000, 10,000, 12,000, এই রাস্তা 55 লাখ টাকা স্যাংশন আছে, 55 লাখ টাকা স্যাংশন। কেন আমরা 3,000, 2,000 নেবো? 10,000 না গেম এটা আমাদের। আর সেখানে যেখানে শিক্ষা একটা মাধ্যম, যেখানে মানুষের নৈতিক চরিত্র গড়ে হবে, সেখানে রাস্তার প্রায়োরিটি না দিয়ে সেখানে শ্মশানের রাস্তা করা হলো। বাট ওয়াই? কে উত্তর দেবে এটা? শ্মশানটাকে প্রয়োজন না শিক্ষাটাকে প্রয়োজন? কোনটা প্রয়োজন? আজকে আমরা কথা বলছি কার জোরে? শিক্ষার জোরে। আমরা লোককে মরে গিয়ে শ্মশানে নিয়ে যাবো, আগে ছাত্রকে পড়াবো। আমার মা বাবা খেতে পায় না, তাকে নিয়ে স্কুলে যেত, কেন পাঠ হয়? কে উত্তর দেবে সদুত্তর? এখনো পর্যন্ত কোনো আধিকারিককে সাড়া পেয়েছেন? কোনো আধিকারিক সব মিথ্যা ভাঙতা দিয়ে গেছে, প্রতিটা আধিকারিক আছে ভাঙতা দিয়ে গেছে। আপনারা বলছে যে আপনারা আমাদের রাস্তা দেখুন, ভোট বয়কট করবেন না, আমাদের পুরো আমাদের অধিকার নির্বন্ধ অনুরোধ, ভোটের পরে রাস্তা করে দেবো। ভোট কতদিন হয়ে গেছে? লোকসভা ভোট মে মাসে ভোট হয়েছে, আজ কি মাস এটা?
কেন আমাদের হবে না, কেন আমরা বঞ্চিত হবো, সে কথা আমাদের সদুত্তর দিতে হবে। যতক্ষণ এখানে এসডিও আসবে আমরা ছাড়বো না, রাস্তা অবরোধ থাকবে এখানে। আজকে আর কি করেছেন, অবরোধ ছাড়া আর কি করেছেন? না বলেছিলাম, আমরা প্রধানের কাছে গেছিলাম, প্রধান উনি আমাকে বলেছেন, আমরা বিক্ষোভ দেখেছি, সব কিছু যা প্রাথমিক স্টেজে আমাদের যা কিছু করার আমরা সমস্ত কিছু করছি। কোনো রকম সদুত্তর, কোনো রকম ভদ্র মার্জিত রুচিশীল ব্যবহার আমরা পাইনি, যার ফলে আমরা এই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। পঞ্চায়েতের তালা মারা দেখি। হ্যাঁ, পঞ্চায়েত মানে মেরেছি, কান টানলে মাথা আসবে, নাহলে আসবে না, কোনো কাজ হবে না, কান টানতে হবে। পঞ্চায়েত থেকে আমরা কোনো সুরাহা পাইনি বলে আজ পর্যন্ত তার সুরাহা বিরুদ্ধে পাইনি। আমরা রাস্তা কেন আমরা অবরোধ করেছি। আমার নাম আমরা রজনীকান্ত সাঁই।